ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতান ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। তার মানে আমরা সবাই মারা যাব। মারা যাওয়ার পরে জুড়ে বলুন তো, কবরস্থ আমাদেরকে করা হবে কি হবে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে তারই ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষের জন্য দুর্নীতি করে, নিজের পকেট ভারী করার জন্য গরিবের রক্ত চোষণ করে খায়। জুড়ে বলেন, এমন মানুষ বাংলার জমিনে মনে হয় একজন নাই। আছে? গরিবের রক্ত চোষণ করে, সাদাবাজি করে, নাই মনে হয়? না ভুল কয়ে লাইছিনি? টেন্ডারবাজি। আমরা কোরআনুল হাকিম দ্বারা জীবনটারে সাজাতে চাই, যাতে করে একজনের হক আরেকজনে আমার আল্লাহর কোরআন দিয়ে বন্টন করে দিতে পারে। বলেন ঠিক আছে নি? কোরআনের সমস্ত কিছু আল্লাহ উল্লেখ করেছেন, তিবিয়ানুল লিকুল্লি শাই। প্রত্যেক বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি উদ্ঘাটন করে কোরআনকে সাজিয়েছেন। ভাই কতটুকু সম্পত্তি পাবে পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে, বোনেরা কতটুকু সম্পত্তি পাবে, মা কতটুকু সম্পত্তি পাবে, জুড়ে বলুন তো, দুনিয়ার আদালত সেটা করছেন আল্লাহ কোরআন দিয়ে করে দিয়েছেন। যদি এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত থাকতো, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকতো, তাহলে জুড়ে বলুন তো, এই জায়গায় শান্তির ফায়সালা করে দিতেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যা কিছু তুমি কামাই করেছো, সবগুলো হলো তোমার হাতের কামাই। সব কিছু আমি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবো। কে ধরবেন? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, এই জায়গায় কিছু চাটকাট করা হবে নাকি? কথা কয় না রে। শাটকাট করা হবে? হবে না। কেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে বলছেন? আল্লাহ বলেন, ওই দিবস মানে কিয়ামতের দিবস। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। আমরা যা যা করছি, জুড়ে বলুন তো, আমলনামায় আসেনি? আরো জুড়ে, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? সেদিন ঘোষণা আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র আল্লাহ। কার? আল্লাহ পাকের। লোকমান তিনি একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, এই তথ্য কোরআনের কোথাও নাই। না, লোকমান কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম কোরআনে দিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অথচ আমরা যারা পিতা আছি, আমাদের সন্তানদেরকে মাঝে মধ্যে শিরকের দিকে উদ্বুদ্ধ করি। মাজারে যায়, দোয়া নিতে যায়, নির্বাচন আসলেও দেখবেন মাজারে গেছে দোয়া আনতে।
কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। তো এই সূরাতুল লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে। কিসের জ্ঞান? একটু জোরে বলেন, কিসের জ্ঞান? কিয়ামতের জ্ঞান। 2 নাম্বার আল্লাহ বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গাইস। বৃষ্টি কখন হবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? একটু বিষয়গুলো আগে বুঝি, তারপরে বিস্তারিত আলোচনার মধ্যে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম। গর্ভাশয়ে মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে, কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন, জানে? আপনারা বলতে পারেন এই কথাটা মানতে পারলাম না। কেন? ডাক্তারের কাছে গেলে পরে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানা যায় ছেলে হবে না মেয়ে হবে। তবে আপাতত এই কথাটা এতটুকুর মধ্যে রাখেন, পরে আমি বিস্তারিত বলছি। জানে কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরে, পৃথিবীতে কে কি কামাই করবে, রুজি রোজগার, এ সম্পর্কে কেউ জানে না, জানে কে? একটু জোরে বলেন, জানে কে? 5 নম্বরে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কার কখন হবে, কোথায় হবে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? কয় কথা বলছি? এই 5টাই হলো আসল ওয়াজ। এখন আসেন, কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে রয়েছে। তার মানে পৃথিবীর জমিনে কিয়ামত সম্পর্কে জোরে বলুন কেউ জানে নাকি? এখন আসেন, আমরা যদি জিজ্ঞেস করি কোরআন কি, হে কোরআন তুমি বলো তো কিয়ামত কখন হবে, কোরআন তার জবাব দিয়ে বলছেন, 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একখানা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কিয়ামা, কিয়ামত সংক্রান্ত সূরা। এই সূরার ভিতরে দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে, রাসূলকে লোকেরা এসে প্রশ্ন করেছিল, কিয়ামত কখন হবে আপনি বলে দিন। সাথে সাথে আল্লাহ পাক উত্তর দিয়ে বললেন, নবী আমার তাদেরকে বলুন এই জ্ঞান আমার কাছে, তবে একটা উত্তর জানিয়ে দেন, ফাইদা বারিকাল বাসার। চক্ষু যার জন্য যেদিন স্থমিত হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। ঠিক না বলেন? পৃথিবীতে আমরা বেঁচে আছি, বেঁচে থাকার পিছনে যদি ধারাবাহিক দিয়ে আমরা বিবেচনা করি, তাহলে আমাদের ভিতরে যে আল্লাহ আয়াতটুকু দান করেছেন, আত্মা দিয়েছেন, যেদিন আত্মাটা বেরিয়ে যাবে সেদিন এই দুনিয়ার জমিন থেকে আমরা নিঃস্ব হয়ে যাব। পৃথিবীতে আমরা যে যত বড় সম্মানিত ব্যক্তি হই না কেন, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, তারে কি জমিনের উপরে রাখার কোনো সুযোগ আছে নাকি? আপনারা নিশ্চয় জানেন, আমার বাবার অত্যন্ত নিকটতম কলিজার বন্ধু ছিলেন আব্দুল হাকিম শাহ। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরই পাশাপাশি আরো এই সহস্রাম গ্রামের যারা যারা বিদায় হয়ে গেছে, আব্দুল মান্নান সাহেব তিনি চলে গেছেন। আপনারা বলুন তো, এদেরকে ডাকলে কি আর আমরা কোনোদিন পাবো নাকি? এই কারণে আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার। চক্ষু যার যেদিন স্থমিত হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কিয়ামতের দিবস সংগঠিত হবে, এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআনে তার কোনো দলিল আছে নাকি? 30 পারায় সন্নিবেশিত কোরআন, শেষ পারার 1 নাম্বার সূরা
যেই সূরাটাকে আমরা সহজ করে চিনি সূরাতুন নাবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুন নাবার মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতান ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে, তার মানে আমরা সবাই মারা যাব। মারা যাওয়ার পরে জুড়ে বলুন তো কবরস্থ আমাদেরকে করা হবে কি হবে না? কবরের মধ্যে চলে যাওয়ার পরে সময় যত বেশি যেতে থাকবে তত বেশি মানুষেরা মারা যাবে আর কবরস্থ হবে। যেদিন মালাকুল মউত আজরাইল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্বটুকু পাবেন, আরেকজন ফেরেশতা দায়িত্বটুকু পাবেন, যাকে আমরা সহজ করে চিনি ইসরাফিল। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়িত্ব পাওয়ার পরে সিংহা 4 বার ফুৎকার দিবেন। সিংহা 4 বার ফুৎকার দেওয়ার পরে প্রথম নম্বরে ধাক্কা জমিনে এসে লেগে যাবে। নামাজের ভিতরে আমরা একখানা সূরা পড়ি, যেই সূরাটাকে সহজ করে আমরা চিনি, সেই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। আপনারা বলুন তো কোরআনে সূরাতুল জিলজাল আছে কিনা? কেমন সূরা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার আপন বোঝা ছেড়ে দিবে। মানুষ যখন সেই সময়ে যারা থাকবে তারা বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। একটু ধারণা দিলে বুঝে আসবে। গত কিছুদিন আগে আপনারা নিঃসন্দেহে জেনেছিলেন বাংলাদেশে উপর্যুপরি 5 বার ভূমিকম্প হয়েছিল কিনা? 5 বার ভূমিকম্প হওয়ার পরে একটা ধাক্কা ছিল 5.6 কিংবা 7 মাত্রা। কেউ বলেছেন 5 মাত্রা, এক কথায় বুঝেনি 5.7 মাত্রায় ভূমিকম্প। বিল্ডিং গুলো নড়াচড়া করেছিল, জমিনে যারা ছিল তারা ধাক্কা খেয়েছে। রিক্সা চালানো অবস্থায় তার রিক্সাটা যেন ঝাঁকি মারল, গাড়ি চালানো অবস্থায় গাড়িটা যেন ঝাঁকি মারল। রাস্তার কিছু অংশ বিভিন্ন জায়গা দিয়ে আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ার থেকে, নরসিংদী যেখানে উৎপত্তি হয়েছিল সেই জায়গাগুলো ভেঙে তারপরে জমিনের মধ্যে ডেবে গেছে। এই যে অবস্থাটুকু হলো, অল্প একটু ধাক্কা 5.7 মাত্রায় ধাক্কা দেওয়ার কারণে ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং এ ক্র্যাশ পড়েছে। বিল্ডিং গুলো ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। অনেক ইঞ্জিনিয়ার মহোদয়ের পক্ষ থেকে এই কথা বোঝানো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বলার অর্থ হলো, অল্প ধাক্কায় যদি জমিন এতটুকু নড়াচড়া করতে পারে, যেদিন আল্লাহ বলবেন সিংহা ফুৎকার দাও, জমিন জুড়ে বলুন তো সেই সময় নড়াচড়া কম করবে না বেশি করবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। আপন বোঝা ছেড়ে দেওয়ার পরে জমিনের মধ্যে যেই সমস্ত বড় বড় কিছু আছে সবগুলো ডাবতে শুরু করবে। আপনাদের অবশ্যই মনে আছে বহু বছর আগের একটা কথা, যেই সময়ের মধ্যে একটা সুনামি হয়েছিল। ধাক্কা দেওয়ার কারণে খালের পানি, বিলের পানি, বিভিন্ন পুকুরের পানিগুলো ফজরের পূর্বে নড়াচড়া করেছিল, মনে আসেনি? মানুষের মধ্যে পেরেশানি শুরু হয়ে গিয়েছিল। এই সময়টুকুর মধ্যে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ল। আমার যতটুকু জানা আছে, গসিহাটা রেল লাইনের পাশে বাজারের মধ্যে মাছ নিয়ে বিক্রি করত যারা দিয়াকুলের অধীনস্থ কিছু সংখ্যক মানুষ। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা
মাছগুলো বিক্রি হচ্ছে না নাকি? কেমনে হবে? মানুষ তো হাঁস মুরগির উপরে তুফান চালাইছে। কি চালাইছে? হাঁস মুরগি জবাই করতেছে। আমাকে বলল সেদিন, আপনার কি ধারণা নাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাঁস মুরগিও তো মারা যাবে, এগুলো যেন মারা না যায় তারা নিজেরা খেয়ে খেয়ে পেটের ভিতরে ঢুকাইতে আছে। ওই সময় আপনারা অনেকেই শুনেছিলেন, অনেক যুবকেরা ডেকে ডেকে বলছিল যে দুনিয়াতে সবকিছু পেলাম, একটা মাত্র বাকি আছে, কিয়ামত তো হয়ে যাবেই। ভাইকে কাছে এসে বললেন, তার কাছে গিয়ে বললেন, আমার শেষ কাজটা শেষ করে দাও, আমি যেন মরেও শান্তি পাই। শেষ কাজটা বুঝেন নাকি? কথা কন না কেন? বিয়ে শাদীটা বাকি আছে, কথা বুঝেন নাই? কিয়ামত তো হয়ে যাবে। 2001 সাল ছিল, মে মাসের 5 তারিখ সময়টা ছিল। এবার বলুন তো, দুনিয়া কি কিয়ামত হয়ে গেছে নাকি? এত সময় আমরা পেলাম, চিন্তা চেতনার মধ্যে ছিল আমাদের এত কিছু। এবার আপনারা বলুন তো, দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো করা দরকার আছে কিনা? কোরআনুল হাকিমের নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, জান্নাতে মানুষ যদি এই আশা করে জান্নাতে যেতে চাই, তাহলে সে যেন 4টা বিষয়ে ঘোষণা দেয়। কয় বিষয়ে? আরো জোরে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা ঘোষণা দিবে, আমার নামাজ, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয় বিষয়? নামাজ জুড়ে বলুন তো, আমরা পড়ি কার জন্য? না লোক দেখানো? কথা কন না কে? লোক দেখানো নামাজ নাই? জোরে কন না কে? নাই। মেয়েরে দেখতে আসছে, এখন আসরের আজান হয়ে গেছে, ছেলের বাবা বলতেছে, বিআই সাহেব চলেন আগে নামাজটা পড়ে নেই। হয় কি হয় না? বিআই সাহেব তো আগের থেকে নামাজের সাথে পাবন্দি না, জানেও না কেমনে নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে কি আহকামাত গুলো আছে সেগুলো সে জানে না। তখন সে কি করলো? নামাজের মধ্যে গিয়ে সে অন্যের দিকে চোখটারে আর করে তাকাইয়া দেখতেছে কি পড়ে। এটা হলো আল্লাহ 1450 বছর আগে কোরআন দিয়ে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ আদায় করে। তাইলে বোঝা যায় লোক দেখানো নামাজও আছে। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম, কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল বাকারার 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী আমার জানিয়ে দেন, সময় পাওয়ার পরে জোরে বলুন তো, হুকুম পালন করতে হবে কার? 2টা জিনিসের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন।
কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, সূরাতুল বাকারার ৪ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার আয়াত। নবী আমার, আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহান, নেক কর্ম করেছে। নেক কর্ম বলতে আমরা কি বুঝি? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ধারাবাহিকতায় হাদিস দ্বারা প্রমাণিত করেছেন। আল্লাহ কোরআনের অন্যত্র আয়াত দিয়ে বলছেন, নেক কর্ম শুধু পূর্ব পশ্চিমে ঘোরার নাম নয়। তিনি বলেন, মানুষকে তুমি ফুকারার মাঝে কিছু বন্টন করে দাও, রাস্তাঘাট কালভার্ট বিভিন্ন জনকল্যাণকর কাজের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাও, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, হজ করবে, ইসলামের অন্যান্য আহকামগুলো পালন করবে, এটাও হলো নেক কর্ম। নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান আর এক মুসলমানের মধ্যে 6টা হক রাখে। তন্মধ্যে একটা হক হলো ওয়াকাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এবার আপনারা বলুন তো, কষ্টদায়ক বস্তু বলতে কি শুধুমাত্র কাঁটাকে বোঝানো হয়েছে নাকি? কথা কন না কেন? আপনার বাড়ির পাশে কষ্টদায়ক বস্তু যদি এরকম থাকে, স্যানিটেশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের ভূমিকা আছে, কিন্তু অনেক মানুষও আছে এখনকার সময়ের মধ্যেও স্যানিটেশন ব্যবস্থাপনা না করে বাড়ির মধ্যে খোলা টয়লেটের অবস্থা পার্শ্ববর্তী মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। জোরে বলেন, আছে কিনা? আপনারা বলতে পারেন, এই মানুষ কি এখনো আছে নাকি? ধরে ধরে দেখানো যাবে আছে যে। কথা বুঝেননি? রাস্তার পাশে যত কষ্টদায়ক বস্তু আছে সরিয়ে ফেলা। কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার জানাজায় অংশগ্রহণ করা, ওই মানুষ যদি অসুস্থ হয় কেউ তাকে দেখতে যাওয়া, এটা ইসলামের একটা বড় দায়িত্ব। একজন আরেকজনের উপরে হক রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন, নবী আমার, আপনি সুসংবাদ দান করুন, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, আমিলুস সালিহা, নেক কর্ম করেছে, ওয়া আমিলুস সালিহা, যারা নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদেরকে সুসংবাদ দান করলাম জান্নাতের, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। জুড়ে বলেন, রেখে দিয়েছেন কে? এখানে শর্ত হলো দুটা, একটা হলো ঈমান আর একটা কি? আমল। একটা হলো ঈমান আর একটা কি? আমল। পৃথিবীর জমিনে যখন ধাক্কাটুকু লেগে যাবে, মনে আছে না ভুলে গেছেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। এই ধাক্কাটুকু আস্তে আস্তে করে উপরে চলে যাবে। উপরের দিকে যাওয়ার পরে যখন আকাশের মধ্যে লাগবে ঝটকা আওয়াজ, আপনাদের একটু সহজে ধারণা দিলে বোঝা সহজ হবে। মনে করেন এই খেলার মাঠে ফুটবল খেলা, জুড়ে বলুন তো হয় কি হয় না? আর একজনের পায়ের দিকে বল ছুঁড়ে মারে, যদি সেই বলটা না ধরতে পারে, বল না ধরার কারণে উপরে একটা ঝটকা আওয়াজ হয়, যাকে আমরা বলি ড্রপ খেয়েছে। এই আওয়াজটুকু ড্রপ খেয়ে যখন উপরের দিকে চলে যাবে, এই আওয়াজটা গিয়ে লাগবে আকাশের মধ্যে। আল্লাহ অন্যত্র সূরাতুল ইনফিতারের মধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, এই আওয়াজ যখন ধাক্কা লাগবে, তিনি দেখে বলেন আকাশটা তখন বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ বলতে কি বুঝি, সহজ করে আমাদেরকে একটু ধারণা দেন, আমি আপনাদেরকে দিচ্ছি, সহজ করে বোঝা আসবে। মনে করেন জমিন লাগানোর আগে জ্বালাপাট আমাদের দেশে আছে কিনা? বৈশাখী মাস বা বৈশাখ মাসের কার্যক্রম নেওয়ার জন্য পুষ মাসে যখন জ্বালাপাট থেকে জ্বালাগুলো উঠিয়ে রোপণ করে জমিনের মধ্যে নিয়ে, এই জ্বালাপাটে আর কিছুই করলো না, চৈত্রিক মাসের প্রচন্ড তাপের কারণে জ্বালাপাটগুলো একটু ফাটেনি। আমার কথা মনে হয় বুঝাতে পারছি না। জ্বালাপাট ফাটে কিনা বলেন? ফাটে। পৃথিবীতে রোদের তাপে জ্বালাপাট ফেটে গেল। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, ধাক্কা লাগার সাথে সাথে
আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র সমূহ জমিনের মধ্যে বিক্ষিপ্ত আকারে পড়বে। আল্লাহ বলবেন আরেকটা ফুৎকার দিয়ে দাও। 2 নাম্বার ফুৎকার দেওয়ার পরে দুনিয়াতে আল্লাহ উঁচু নিচু জায়গা সৃষ্টি করেছেন জমিনকে ধরে রাখার জন্য। জুড়ে বলুন তো খুঁট আছে কিনা? আছে। কোরআনে তার প্রমাণ আছে কি? আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন নড়াচড়া না করে সেজন্য আমি পাহাড় দিয়ে খুঁটি স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলছেন না? যখন এই অবস্থাটুকু হলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পক্ষ থেকে বন্দোবস্ত করেছি এই জমিনের অবস্থা, উঁচু নিচু যতগুলো জায়গা থাকবে সমস্ত জায়গাগুলো আস্তে 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 করে সবগুলো সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। বিশাল পানি আর পানি, সমুদ্রের পানি। আপনারা বলুন তো, বর্ষাকালে যে পানিগুলো আমরা দেখতে পাই, এখন সেই পানি খুঁজলে পরে পাওয়া যাবে নাকি? কোথা থেকে আসলো, কোথায় চলে গেল, কে দিলেন, কে নিলেন, সেই সম্পর্কে আমাদের আল্লাহর উপরে বিশ্বাসটুকু আছে কিনা বলেন তো? তিনি কত বড় কারিগর, সমস্ত কিছুর উপরে যার ক্ষমতা। ক্ষমতা কার? একটু জোরে বলেন, ক্ষমতা কার? দলিল আছে? আল্লাহ পাক তিনি দলিল পেশ করে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে তারই ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নাম্বার ফুৎকারের পরে পৃথিবী মহাপ্রলয় হয়ে যায়। আপনারা বলেন তো, কক্সবাজারের ঢেউয়ের সাথে বালিগুলি যখন সামনে আসে তখন নিচে কিছু পড়ে কি পড়ে না? কথা কন্যাকে পড়ে কি পড়ে না? নিচে পড়ে যাবে। সেদিন মানুষেরা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবেন আরেকটা ফুৎকার দিয়ে দাও। যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হবে। আমরা সবাই সেদিন কবর থেকে উঠব। আমাদের সমাজে একটা কথা আছে, মানুষ যখন মারা যায় তার কবরের মধ্যে নানা ধরনের কথা আসে, যে ফেরেশতা এসে পিটায়, আবার সাপ এসে দংশন করে। এরকম কথা আছে কিনা বলেন? আসতে বলেন, আছে? ইমানদার যখন সে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে কবরস্থ করার পর সাথে সাথে ঘুম পাড়াইয়া দিবে। সেদিন পর্যন্ত, যেদিন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে, এর আগ পর্যন্ত সে ঘুমাবে ঘুমাবে ঘুমাবে। আপনি বুঝেননি, আপনারা পেস খেয়ে গেছেন। এবার আসেন কোরআন থেকে দলিল নেই। সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। আসেনি? কথা কন না, কে আসেনি? সূরা ইয়াসিন দিয়ে আল্লাহ দলিল দেয়। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে বলেছেন? আল্লাহ বলতেছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন, সেদিন তারা ছুটে চলবে রব্বুল আলামিনের সেই ময়দানে হাসরের দিকে। তখন বলা হবে
সে নিজে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাদেরকে, দুর্ভোগ কথাটা বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। খুব ভালো করে বুঝেন, এখানে ডাইরেক্ট বলা আছে নিদ্রা থেকে জাগালো, তার মানে কি এতদিন কি করছে? ঘুমাইছে। মুহূর্তের মধ্যে চিৎকার মেরে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে দুনিয়ার জমিনে এই অঙ্গীকারটাই করেছিলেন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, ওই ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আমাদের জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে কি হবে না? সেদিন হিসাব নিকাশ দিতে গিয়ে দুনিয়ার জমিনেই আল্লাহ উল্লেখ করেছেন, বান্দারে আমি তোমার সবকিছু সংরক্ষণ করার জন্য দুইজনের দায়িত্ব দিয়েছি। দুইজন দায়িত্বশীল ফেরেশতা আছে, আমরা কে কি করি আর না করি সবগুলো লিপিবদ্ধ করার জন্য। এবার সাক্ষী দিয়ে বলুন তো, দুইজন ফেরেশতার নাম কি? আর জোরে, কোথায় পাইছেন? হ্যাঁ, কোরআনের কোথাও কিরামান কাতিবিন ফেরেশতার নাম ওই নেই, লাগছে নি ফেস? আপনারা বলতে পারেন আমরা তো অনেক শিল্পীদের জবানেও শুনছি, কি কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যেন করবে অভিযোগ, আমরা সেদিন বলবো হচ্ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে বাবা আছে কিনা কোন সাই? আপনারা বলতে পারেন আমরা এই জায়গাতে কোন শিল্পীর জবান থেকে শুনিনি, আমরা শুনেছি কোরআন থেকে। কি শুনছেন? সূরাতুল ইনফিতারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আপনারা বলছেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম। আল্লাহ কি বলেন দেখেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই কথাটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ, বান্দা কি করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য তোমাদের দু কাঁধে সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং দিয়েছি। সুবহানাল্লাহ বলছেন না? তাহলে ফেরেশতার নাম পেয়েছি, কথা কন্যাকে পেয়েছি। আরেকটু সহজ করি, আপনারা বলেন তো, কাবা ঘর ভাঙ্গার জন্য এক বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে রওনা করেছিল, এই বাদশার নাম কি? বাস, নাম কি? আব্রাহা। আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু সৈন্য পাঠানো হয়েছিল, এই সৈন্যের নাম কি? আর জোরে, কোথায় পাইছেন? কোথায় পাইছেন? কোরআনে। কোথায় কোরআনে দেখান তো। আলাম তারা, এবার আসেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এইটা নাকি? এবার অর্থ শোনেন। জীবনে শুধু শুনে গেছেন, হুজুররা বলছে আর শুনছেন, একবারের জন্য কোরআনটা উল্টায়া দেখলেন। আমাদের সভাপতি মহোদয় তিনি বলছেন মাহফিল থেকে কিছু নিতে হবে তো। আল্লাহ বলেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, তায়রান তাদের উপরে। তারা কারা? কথা কয় না। তারা কারা? আব্রাহা বাহিনীর উপরে। তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? তো পাখির নাম কোথায় পেলেন আপনি? আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। আমার ভাইরা যে কথা বলছিলাম, রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে সেদিন তোমার জন্য ফায়সালা হয়ে যাবে সিংহা ফুৎকারের ফলে। মাটির নিচ থেকে মানুষেরা উঠবে, উঠে যখন ময়দানে হাসরের দিকে দৌড়ে যাবে নাফসি নাফসি বলে, ওই দিন দৌড়ে যাওয়ার সময়ে একটি জায়গায় গিয়ে সমবেত হবে যাকে আমরা বলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠ। সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ।
কোন নফসকে সেদিন কোনো অপকার করার সুযোগ, কথা কন নাকে, ওয়াত্তাকু, ভয় করো ওই দিবসকে, যে দিবসে কোনো নফসকে কোনো আত্মাকে উপকার করতে পারবে না। একটু ধারণা দিলে সহজ করে বুঝে ফেলবেন। বিগত আমাদের দেশের যারা রাজ্য পরিচালনা করেছিল, আপনারা বলুন তো এরা কি এখন আছে? কথা কয় না, কই গেছে? বলা সেদিন ছিল পালাবো না, কথা কন নাকে, বলা কি ছিল? পালাবো না। কিন্তু আসলে কি থাকতে পারছে? পিছন শুধু একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে একখানা আয়াতে কারিমা উল্লেখ করে দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে করি, দেখেন রাজত্ব তার কাছ থেকে ছিনায় নেই। ক্ষমতা জোরে বলুন কার? ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছে করি অসম্মানিত করি। জুড়ে বলুন তো এগুলো কার হাতে? সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উল্লেখ করে বলেন, মানুষকে ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে। ওই দিন ওই সময়টুকুর মধ্যে যারা ছিল আমাদের দেশের রাজ্য পরিচালনাকারী, আজকে জুড়ে বলুন তো একজন আরেকজনের উপকার করতে পারে নাকি? কথা কয় না। কোরআনটা বোঝার জন্য একটা উপমা দিচ্ছি। একজন আরেকজনের কোনো উপকার করতে পারে না। যদি কেউ কাউকে ফোন দিয়ে বলে, ভাই কোথায় আছেন, সে যেন বলে সিচুয়েশন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই নাকি? তোমাকে যদি আমি বলতে যাই তাহলে আমি তো নিজেই কট খেয়ে যাব। কথা কন না কেন? এই জন্য একজন আরেকজনকে কোন জায়গায় আছে বলে না। ঢাকা ভার্সিটির ছাত্রলীগের সভাপতি ছিলেন, আমি কাউকে খর্ব করার কথা বলছি না, তার পাশে যত জনেরা ছিল আজকে জুড়ে বলুন তো তাদেরকে খুঁজলে একজনরেও পাওয়া যায় নাকি? নাই। দুনিয়ার জমিনে যদি এই অবস্থা হয়, কেউ কাউকে স্মরণ করে না, ফোনের মাধ্যমে কেউ কাউকে পরিচয় দেয় না আমি অমুক জায়গায় আছি, যদিও মনে মনে শুধুমাত্র রাগান্বিত হচ্ছে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কারে আপনি আপন মনে করবেন, কে আপনার সাথী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলছেন, যেদিন মানুষেরা ধরা পড়ে যাবে সেদিন দৌড়ে যাবে সর্বপ্রথম যার কাছে, সে থাকবে হলো ভাই। কে থাকবে? এখানে মা আপনজন, বাবা আপনজন। মাকে ডাকলো না, বাবারে ডাকলো না, ভাইকে কেন ডাকলো? একটু সহজ করে বলি। মনে করেন সহস্রাম গ্রামবাসীর মাঝে একজন রে বাজারে যাওয়ার পরে ভুল তারপরেও একজনের সাথে ঝগড়া লাগছে, এমনি মাথার মধ্যে বাড়ি মারছে। মাথাটা ফেটে যাওয়ার কারণে সেই গ্রামের সবাই মিলে জুড়ে বলুন তো তারে ধরার জন্য যাবে কি যাবে না? ভাই আগে যাবে, বুঝার জন্য তার কোনো সময় নাই। কেন তারে মারলো, কি কাজ করেছিল, এটা বোঝার সময় নাই। রক্ত পাওয়ার সাথে সাথে, দেখার সাথে সাথে পেরেশানিগ্রস্ত হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য বলি, ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেদিন ফায়সালা হবে, সেদিন দুনিয়ার জমিনে কেউ কাহারো কাছে কোনো সহযোগিতা করার জন্য যেতে পারবে না। ডেকে ডেকে বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দৌড়ে যাবে ভাইয়ের কাছে। ভাই, আমি তো দুনিয়ার জমিনে তোমারে কত শ্রদ্ধা করেছি, তোমার কথা ছাড়া আমি বের হই নাই। আজকে ধরা পড়ে গেছি, তুমি আমাকে একটা সওয়াব দিয়ে দাও যাতে করে আমি মুক্তি পেয়ে যাই। ভাই বলবে, সুহকান দূর হয়ে যাও, তুমি কে আমি চিনি না। দৌড়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে। মা বলবে, এমন সন্তান, এই চেহারা সন্তান আমার কেউ ছিল না।
এই সময় বলবে চোখ কান দূর হয়ে যাও। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ডেকে ডেকে বলবে, তোমার বাবা বলবে আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা আপনি তো আমারে কতই না ভালোবাসতেন। কোথাও থেকে আসলে পরে পকেটের ভিতরে মজা তালাশ করার জন্য আমি বারংবার হাত ঢুকিয়েছি, কোনোদিন বিরক্ত হন নাই। আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনারে কত না কষ্ট দিয়েছি, কিন্তু আপনি বিরক্ত হন নাই। এই অবস্থায় ডাক দিয়ে বলবে, তুমি আমার কাছে যাই বলছো আমার তো মনে পড়ছে না, এই চেহারার কোনো সন্তান দুনিয়ার জমিনে আমার ছিল না, চোখ দূর হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজনের কাছে যাবে, প্রিয় মানুষগুলোর কাছে যাবে, বন্ধুদের সাথে আড্ডা জমাইছিল তাদের সাথে মিলিত হবে। সেদিন সকলকে অস্বীকার করে বলবে তোমারে আমি চিনি না। এজন্য বন্ধুরা আমার, জুড়ে বলুন তো নিজের কাজ নিজে করা দরকার আছে কিনা? আজকে যাকে আপন মনে করি আমরা, ঘরের বিবি অনেক আপনজন মনে করেন, অবশ্যই আপন, এটা রাসূলুল্লাহর বাণী আছে। আপন জনও আপনাকে মৃত্যুর পরে 10 দিনের জন্য বিছনার উপরে রাখবে না। কথা কন না কেন? বলবে তাড়াতাড়ি করে মাটির নিচে দাও, আমি ভয় পাচ্ছি। এলাকাবাসী বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, যেন আমি ভয় পাচ্ছি আমাদের এলাকাকে। এই এলাকার মধ্যে এটা করা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না বা সামাজিকতা সাপোর্ট করে না, নানা ধরনের ফতোয়া দেওয়া শুরু করে দিবে। ওই সময়টুকুর মধ্যে মানুষকে বিদায় জানানো হবে। কেউ কাহারও জন্য কবরের পাশে 1টা মাস দাঁড়ায়া সারা রাত বসে থাকবে না, দাঁড়াবেও না, বসবেও না, দাঁড়িয়ে থাকলো না, বসলো না। আপনজন চলে গেছে, যে চলে গেছে কিছুদিন পরে তার অন্তর থেকে এই নামটাও পর্যন্ত মুছে যায়। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বহু মানুষ আছি বাবার কবরের পাশে মাসে একবারও দাঁড়ানোর মতন সুযোগ পাই না। ঠিক কিনা বলেন? সুযোগ নেই, ব্যস্ত জীবন, হাই রে ব্যস্ততা। এই ব্যস্ততা আমাদেরকে শেষ করে দিচ্ছে। ব্যস্ততা কি করতেছে? শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওই সময়টুকুর মধ্যে তোমার জন্য ফয়সালা হয়ে যাবে। বান্দারে কে কি করেছিলে সব কিছু আমার রেকর্ডিং এর মধ্যে আছে, অডিও আছে, ভিডিও আছে, ফাইলপত্র আছে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো আল্লাহর কাছে খাতাপত্র আছে কিনা? না খাতা নাই? খাতা আছে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? যেই বলা হবে ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন, আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। সুবহানাল্লাহ বলতেন না? কিসের খাতা? হিসাবের খাতা। ওই হিসাবের খাতার মধ্যে মনে হয় কিছু দুর্নীতি আছে। কথা কন না কে? মানুষ মানুষের জন্য দুর্নীতি করে, নিজের পকেট ভারী করার জন্য গরিবের রক্ত চোষণ করে খায়। জুড়ে বলেন এমন মানুষ বাংলার জমিনে মনে হয় একজন নাই। আছে? গরিবের রক্ত চোষণ করে, সাদাবাজি করে, নাই মনে হয়? না ভুল কয়ে লাইছিনি? টেন্ডারবাজি। আমরা কোরআনুল হাকিম দ্বারা জীবনটারে সাজাতে চাই, যাতে করে একজনের হক আরেকজনে আমার আল্লাহর কোরআন দিয়ে বন্টন করে দিতে পারে। বলেন ঠিক আছে নি? কোরআনের সমস্ত কিছু আল্লাহ উল্লেখ করেছেন, তিবিয়ানুল লিকুল্লি শাই। প্রত্যেক বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি উদ্ঘাটন করে কোরআনকে সাজিয়েছেন। ভাই কতটুকু সম্পত্তি পাবে পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে, বোনেরা কতটুকু সম্পত্তি পাবে, মা কতটুকু সম্পত্তি পাবে, জুড়ে বলুন তো দুনিয়ার আদালত সেটা করছেন আল্লাহ কোরআন দিয়ে করে দিয়েছেন। যদি এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত থাকতো, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকতো, তাহলে জুড়ে বলুন তো এই জায়গায় শান্তির ফয়সালা করে দিতেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যা কিছু তুমি কামাই করেছো সবগুলো হলো তোমার হাতের কামাই, সব কিছু আমি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরব। কে ধরবেন? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো এই জায়গায় কিছু
চাটকাট করা হবে নাকি? কথা কয় না রে, শর্টকাট করা হবে? হবে না। কেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে বলছেন? আল্লাহ বলেন ওই দিবস মানে কিয়ামতের দিবস। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। আমরা যা যা করছি, জুড়ে বলুন তো আমলনামায় আসেনি? আরো জুড়ে। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? সেদিন ঘোষণা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র আল্লাহ। কার? আল্লাহ পাকের। ওই সময়টুকুর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে। প্রথমত দুইটা দলে বিভক্ত করা হবে। কয় দল? কোরআনে অন্যত্র আয়াতের মধ্যে তিনটা কথা আসছে, মাঝখান থেকে আরেক দলকে বের করা হবে। এই যে দলগুলোর কথা আল্লাহ বলছেন, সূরা ইয়াসিনে তার প্রমাণ দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসেনি? আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও। তাহলে দল কয়টা হলো? একটা হলো বাধ্যগত, আরেকটা কি? অবাধ্যচারী। যারা অবাধ্যচারী আল্লাহ তাদেরকে বলেন তোমাদের দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা চলে যাও জাহান্নামে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা অবাধ্যচারী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিদর্শন সমূহ, আয়াত বমানা নিদর্শন, কোরআনের সাথে যারা মিথ্যা ব্যবহার করেছো, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তারা বসবাস করবে। দল এখন কয়টা রয়েছে? জোরে বলেন কয়টা? এবার আল্লাহ বলেন তোমাদের মধ্যে আরো দুইটা হোক। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। সূরাতুল ওয়াকিয়াত খণ্ডের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এক দল ডান দিকে দাঁড়াবে, আরেক দল দাঁড়াবে বাম দিকে। কয় দল হলো? দুই দল। ডান দিকে যারা দাঁড়াবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তার কাছে তোমার পক্ষ থেকে খাতাটার থেকে একটি ফোকাস দিয়ে দাও। ক্যামেরা ধরা হবে খাতার মধ্যে, হাতের মধ্যে এসে পৌঁছাবে একটি আলো। একটু সহজ করে বলছি, এই যে সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরা, এই ক্যামেরা আমাদের দিকে ধরা আছে, আরেক জায়গায় পর্দাতে আলো দেওয়া হচ্ছে। জুড়ে বলুন তো ওই জায়গায় ভাসছে কিনা? কথা কনাকে ভাসছে কিনা? এমনি ভাবে ধরে রাখা হবে। সেই খাতাটা হলো আমলনামার খাতা। সেদিন ডেকে বলা হবে যাদের ডান হাতে আসবে ওদের জন্য আমার আল্লাহ বলবেন তোমরা যা করছিলে নিজেরটা নিজে পড়ো। কে বলবেন? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যাদের ডান হাতে আমলনামা এসেছে তোমাদের হিসাব নিকাশটুকু তোমরা নিজেরা পড়ো। ওই সময় বান্দা মুস্কি একটা হাসি দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই জন্য সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলাম। কেমন অন্যায় কাজ ছিল? জমিনের সাথে জমিন লাগানোর জন্য আগে পানি সারে কি সারে না? কথা কন্যাকে
জমিন লাগানোর জন্য আগে সুন্দর করে তার জমিনে পানি ছাড়ে, 2 লিটার তেলের পানি ছাড়লো মনে করেন। সন্ধ্যার সময় বাড়িতে ফিরল। বাড়িতে ফিরার পরে সন্ধ্যার সময় পাশের জমিনের মালিক একটা লাঠি নিয়ে তারপরে তার খেতে গেল। জমিনে যাওয়ার পরে ডান বাম চতুর্দিকে তাকায় দেখলো কাউরে দেখা যায় কিনা, দেখলো কাউকে দেখা যায় না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুন্দর করে লাঠি দিয়ে কয়েকটা ছিদ্র করে দিয়েছে, তার জমিনের পানি তার জমিনে চলে গেছে। এরকম মানুষ আছে কিনা? লিল্লাহি তাকবীর। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আল্লাহ তার বান্দাকে বান্দার হায়াতের মধ্যে বরকত দান করো, সকলেই বলুন আমিন। বন্ধুরা, আগেই বলেছিলাম নিজের বাড়ি খাবার চেটে চুটে খাওয়ার কোনো সুযোগ নাই। মেহমান এসে গেছে, আমি শুধুমাত্র 5টা বিষয় সম্পর্কে আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। ওই দিন যারা নিজ দিয়ে পানি অন্যের জমিন থেকে নিয়ে যাবে তারা ধরা পড়বে কি পড়বে না? কথা কন নাকে? নিজের আইলটাকে জমিন বড় করার জন্য কেটে কেটে ছোট করেছিল, সেদিন তারা ধরা পড়ে যাবে আর বলবে আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, সেই জন্য সকল অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা যাবে আল্লাহ পাক বলবেন তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ বলেন বান্দা হে, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? একটু জোরে বলেন, জানে কে? বৃষ্টি কেন হয় বলেন? কথা কন না কে? বৃষ্টি কেন হয়? আল্লাহ বলছেন এই জন্য বৃষ্টি হয়। وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ। আমার ভাইরা, ওয়ায়ালামু মা ফিল আরহাম, এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে যে সন্তান আছে, কথা বুঝতেছেন তো? এটা মানে কি কেউ জানে না। যে বললাম, আপনারা তো বলছেন কিশোরগঞ্জে গিয়ে যদি আলট্রাসোনোগ্রাফ করা হয় তাহলে তো বেশি আসবে, বুঝেন নি তো? বেশি আসবে না, এটা এই কথা নয়। আচ্ছা বলেন তো, 2 মাসের সন্তান পেটে আছে, আলট্রাসোনোগ্রাফ করলে কি বেরিয়ে আসবে? 3 মাসের সন্তান ছেলে না মেয়ে হবে, আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে কি আসবে? আসবে না। এই কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন বান্দা হে, পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে 1 ফোঁটা নাপাক শুক্র যখন প্রবেশ করে, আমি আল্লাহ ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় নিয়ে যখন রাখি, সেদিনেই জানি ছেলে হবে না মেয়ে হবে। সুতরাং মেয়ের মা 4 মেয়ে হইছে 3 মেয়ে হইছে বলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। আপনি বিভ্রান্ত হবেন কেন? 3টা মেয়ে দিয়ে তো 3 জন ছেলে বাড়িতে নিয়ে আসবেন, এটাই তো আপনার জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুক, সকলেই বলো না আমিন।